আজকের দিনটা ছিল 12th জুলাই। আজকে শনিবার। আর আগের ব্লগগুলো দেখে তো তোমরা জেনেই গেছো আজকের দিনে আমি আমার ননদের বাড়িতে এসেছিলাম, যাকে আমি মেজদি বলি আর কি। তো তার নতুন ফ্ল্যাট কেনার জন্যই সেই উদ্দেশ্যে এইবারের আসাটা। হেব্বাল পেরিয়ে মাতিকেরি সেখানেই উজ্জ্বল দা মানে আমার জামাইবাবু হচ্ছে ননদের বর আর কি, নন্দাই। তো সে হচ্ছে প্রায় 20-25 বছর ধরে কিন্তু এই ব্যাঙ্গালোরের এই এরিয়াতে আছে। তো সেই জন্য একটা এরিয়াতে থাকলে দেখবে মানুষের সেই এরিয়াটাতেই পছন্দ হয়ে যায়, সেজন্য এখানেই ওরা ফ্ল্যাট কিনেছে। ফ্ল্যাটটা যে অসম্ভব সুন্দর হয়েছে সেটা তো তোমাদেরকে জানিয়েছি। বিশেষ করে চয়েস গুলো ভীষণ ভালো লেগেছে, ফার্নিচার, কালার, লাইটস আমার তো ভীষণ ভালোই লেগেছিল। আর একটা হোম ট্যুরও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এদিকে এখন প্রায় ওই 1:30টার মতন বাজছে, আমরা এসে পৌঁছেছিলাম। আজকে অনেক রকমের রান্না মেজদি করছে। এখানে হচ্ছে মাটনটাকে কষাচ্ছে, আর এদিকে তোজোর জন্য আলু পেঁপে দিয়ে মাটনের স্টু বসে গেছে, কারণ ওকে অতটা রিচ তো ও খায় না মশলা দিয়ে। তো অল্প মশলাটা যে কষা হয় সেটা দিয়ে আলু পেঁপে দিয়ে ওকে পাতলা ঝোলের মতন করে দিই। বাকি রান্না এখন চলছে, তবে তোজোকে আগেই খাইয়ে দিলাম কারণ ও স্টু রেডি হয়ে গেছে। আর উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করেছিল মেজদি, সেটা দিয়ে তোজোকে খাইয়ে নিচ্ছি। সে বসে পড়েছে টেবিলে খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে মেজদি বানাচ্ছে পোস্তর তরকারি পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল ঝাল করে। মেজদি কিন্তু অসম্ভব সুন্দর রান্না করে। যে কোনো পাতলা ঝোল বলো, পোস্তর তরকারি, তারপর চিংড়ি মাছ দিয়ে লাউ, এগুলো আমার মেজদির হাতে খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে আবার বেগুন ভাজাও হবে, তাই বেগুনগুলো কাটা হয়েছে। সবাই মিলে গল্প আড্ডা এই সমস্ত করতে করতে তো সময় অনেকটাই এগিয়েই যায়। আর এখানে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ খাবার সার্ভ করার জন্য আমি অনেকটাই পারদর্শী। সেই জন্য আমার বাড়িতে মানে রামপুরহাটের বাড়িতেই হোক বা কোথাও আমি মেস্তির বাড়িতে এলাম বা কোথাও, পরিবেশনটা আমিই করে দিই চটপট। মিস্ত্রির সমস্ত রান্না বান্না হয়ে গেছে। আজকের মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজা, পোস্তর তরকারি, আর ডালটাও ভীষণ সুন্দর হয়েছিল উচ্ছে দিয়ে। আর তার সাথে আলু দিয়ে মেজদির হাতের স্পেশাল পাতলা পাতলা লাল ঝাল ঝাল মাটনের ঝোল। তোজোর তো খাওয়া হয়ে গেছে, সে টিভি চালিয়ে একটু খেলা করছিল, আর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। মাটন কষা ভোজবাড়ি স্টাইলে অবশ্যই ভালো লাগে, কিন্তু এই যে আলু দিয়ে ঝাল ঝাল যে পাতলা ঝোলটা হয়, এটার তুলনা কিন্তু অন্য কোনো কিছুর সাথে হয় না, যতই মাটন কষাই হোক বা মাটনের অন্য প্রিপারেশন। আমার তো এটা ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এত কিছু খাওয়া দাওয়ার পরে আবার আইসক্রিম উজ্জ্বল আর শুভ, আমার ননদের ছেলে শুভ, বেরিয়ে আইসক্রিম প্রচুর নিয়ে এসেছে, তাই একটু আইসক্রিমও খেলাম। এরপরে কি করলাম যেগুলো শেয়ার করছি পরের ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।